পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের পরবর্তী পদক্ষেপ কেউ আন্দাজ করতে পারে না। তাদের মাথার ভেতর কী চলছে সেটা বোঝা যায় না। তারা কোথায় থাকেন, কখন ঘুমান, কখন জেগে থাকেন, এসব কিছু রহস্যে ঢাকা। আর এইসব রহস্যময় মানুষদের তালিকায় সবার উপরে যার নাম, তিনি হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই মানুষটাকে নিয়ে পুরো পৃথিবী সবসময় কৌতূহলী থাকে। তিনি কোন সময় কী সিদ্ধান্ত নেবেন, কোন মুহূর্তে কী করে বসবেন, সেটা কেউ আগে থেকে বলতে পারে না। আর সেই কিম জং উন এবার আবারও এমন কিছু করলেন যা দেখে গোটা বিশ্ব নড়ে চড়ে বসেছে। মধ্যপ্রাচ্যে এখন যা চলছে সেটা সবাই জানেন। উত্তেজনা চরমে। ইসরায়েল, ইরান, আমেরিকা সবার মধ্যে একটা টানাপোড়েন চলছে। এই অবস্থায় বিশ্বের বড় বড় নেতারা অনেকটাই চুপচাপ আছেন। কেউ সরাসরি কিছু বলছেন না, কিন্তু কিম জং উন এর দাঁত আলাদা। তিনি কথা কম বলেন, তিনি কাজ দিয়ে দেখান। আর এবার ঠিক তাই হলো। ভারত মহাসাগরে একটি ঘটনা ঘটেছে যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকার একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে টার্গেট করে হামলা চালিয়েছে। এই খবরটা যখন ছড়িয়ে পড়ল তখন অনেকেই ভাবছিলেন এরপর কি হবে, কে কি প্রতিক্রিয়া দেখাবে। আর ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমেরিকান হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উত্তর কোরিয়া তাদের আকাশে উড়িয়ে দিল বিশ্বের অন্যতম শক্তিশালী একটি মিসাইল, নাম হওয়াসং-20। এই খবর যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল তখন সবাই একটু থমকে গেল, কারণ এটা কোনো সাধারণ মিসাইল নয়। এই ধরনের মিসাইল বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, মানে এর মাথায় পরমাণু বোমা লাগানো সম্ভব। আর সেই মিসাইল যখন আকাশে উড়ে তখন পুরো পৃথিবী একটু নড়ে চড়ে বসবেই। এখন প্রশ্ন হচ্ছে, কিম জং উন কি ঠিক এই মুহূর্তে কেন এই মিসাইল উড়ালেন? এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো গভীর পরিকল্পনা আছে? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এটা আসলে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির একটা নিঃশব্দ জবাব। কিম জং উন মুখে বলেননি কিছুই, কিন্তু তার কাজই সব বলে দিচ্ছে। তিনি যেন বলতে চাইছেন যে তিনি এখানে আছেন এবং তার হাতেও যথেষ্ট ক্ষমতা রয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কিম জং উনি একবার বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বোঝাতে হয় না, গোটা বিশ্ব জানে আমরা কি করতে পারি। এই একটা কথাই আবার নতুন করে আলোচনায় এসেছে। অনেকে মনে করছেন তিনি এই মিসাইল পরীক্ষার মাধ্যমে আসলে সেই কথারই প্রমাণ দিতে চলেছেন। তিনি কাউকে সরাসরি হুমকি দেননি, কিন্তু তার বার্তাটা পরিষ্কার। আমেরিকার কোনো পদক্ষেপের জবাবে উত্তর কোরিয়ার মিসাইল ওড়ানো নতুন কোনো ঘটনা নয়। তারা বহু বছর থেকে এই কাজ করে আসছে। তাদের হুয়াসং সিরিজের মিসাইল বিশ্বে বেশ আলোচিত। হুয়াসং শব্দের অর্থ হলো আগুনের তারা, আর সেই আগুনের তারা তারা একের পর এক আকাশে উড়িয়ে চলেছে। 2017 সালে উত্তর কোরিয়া প্রথম হওয়াসং-14 উৎক্ষেপণ করে। সেই মিসাইলটি প্রায় 4000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। সেই সময় থেকে বিশ্ব বুঝতে শুরু করেছে যে উত্তর কোরিয়াকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এরপর তারা একে একে তৈরি করেছে হুয়াসং-15, তারপর হুয়াসং-17, আর এখন তারা সামনে এনেছে হুয়াসং-20। প্রতিটি নতুন মডেল আগেরটার চেয়ে আরও বেশি শক্তিশালী, আরও বেশি ভয়ঙ্কর। কিম জং উনের একটা বিশেষ ধরন আছে। যখনই বিশ্ব অন্য কোনো বড় ঘটনার দিকে মনোযোগ দেয় তখনই তিনি নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে দেন। মানুষ যখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত তখন তিনি মিসাইল ছাড়েন। মানুষ যখন ইউক্রেন নিয়ে কথা বলছে তখন তিনি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নেন। এটা তার কৌশল। এভাবেই তিনি বিশ্বের নজরে থাকেন। হুয়াসং-20 আগের মডেলগুলোর থেকে অনেক দিক দিয়ে আলাদা বলে জানা গেছে। আগের অনেক মিসাইলে তরল জ্বালানি ব্যবহার করা হতো। তরল জ্বালানির সমস্যা হলো উৎক্ষেপণের আগে অনেক সময় লাগে জ্বালানি ভরতে। শত্রুপক্ষ সেই সময় আক্রমণ করতে পারবে বা মিসাইল ধ্বংস করে দিতে পারবে। কিন্তু হুয়াসং-20তে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মানে হলো এই মিসাইল খুব দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। প্রয়োজন হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি আকাশে পাঠানো যায়। বিশেষজ্ঞরা বলছেন হুয়াসং-20 এমন একটি মিসাইল যা একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় MIRV। বর্তমানে এই ধরনের প্রযুক্তি পৃথিবীর খুব কম দেশের কাছে আছে। আমেরিকা, রাশিয়া, চীন এদের হাতে এই প্রযুক্তি আছে। আর এখন উত্তর কোরিয়ার দাবি করছে তাদের নতুন মিসাইলেও এই প্রযুক্তি রয়েছে। যদি এটা সত্য হয় তাহলে বিষয়টা বেশ চিন্তার। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে হুয়াসং-20 একটানা প্রায় 17,000 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। একটু ভেবে দেখুন, পুরো পৃথিবীর পরিধি হলো প্রায় 40,000 কিলোমিটার। মানে এই মিসাইলটা পৃথিবীর প্রায় অর্ধেক পথ পাড়ি দিতে পারে একটানা। এটা মানে হলো আমেরিকার যে কোনো শহরে এই মিসাইল পৌঁছতে পারবে, ইউরোপের যে কোনো দেশে যেতে পারবে, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া সবখানেই এর পাল্লার মধ্যে পড়ে। এই ঘটনার পর জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে। তারা এই মিসাইল পরীক্ষার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে জাতিসংঘে আলোচনা শুরু করেছে। নতুন নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যতবারই উত্তর কোরিয়ার ওপর চাপ বা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে কিম জং উন ততবারই নতুন কোনো সামরিক শক্তি দেখিয়ে সামনে এসেছেন। 2017 সালে মিসাইল পরীক্ষার পর নিষেধাজ্ঞা এসেছে। 2022 সালে আবারও হুয়াসং-17 পরীক্ষা করার পর নতুন নিষেধাজ্ঞা এসেছে, কিন্তু কিম জং উন থামেননি। তিনি প্রতিবারই আবারও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। আর এবার হুয়াসং-20 সামনে এনে তিনি আবার
আবারও দেখিয়ে দিলেন যে তাকে থামানো এত সহজ নয়। এখন পুরো বিশ্ব যেন এক নতুন ধরনের সামরিক প্রতিযোগিতার মধ্যে ঢুকে গেছে। রাশিয়া তাদের শারমাট মিসাইল দেখাচ্ছে, যেটাকে তারা বলছে শয়তানের মিসাইল। যুক্তরাষ্ট্র তাদের হিটম্যান 3 আপগ্রেড করেছে। চীন তাদের ডংফেং 41 নিয়ে কাজ করছে। আর উত্তর কোরিয়া সামনে এনেছে হুয়াসং 20। প্রতিটি দেশ যেন অন্যকে দেখাতে চাইছে তার হাতে কতটা শক্তি আছে। অনেকেই এখন মনে করছেন কিম জং উনের বার্তাটা আসলে বেশ পরিষ্কার। তিনি হয়তো সরাসরি যুদ্ধ চান না, তিনি হয়তো কাউকে আক্রমণ করতে চান না। তিনি চান বিশ্ব যেন বুঝতে পারে উত্তর কোরিয়া কোনো দুর্বল দেশ নয়। তাদের হাতে এমন শক্তি রয়েছে যা প্রয়োজনে বিশ্বের সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তারা ছোট দেশ হতে পারে, তাদের অর্থনীতি দুর্বল হতে পারে, কিন্তু তাদের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কখনো কমেনি। আমেরিকা ও ইরানের মধ্যে টানাপোড়েন চলছে, আর ঠিক সেই মুহূর্তে উত্তর কোরিয়া এই মিসাইল পরীক্ষা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে কে কী পদক্ষেপ নেয়। কিম জং উন কি আবার চুপচাপ হয়ে যাবেন, নাকি আরও কিছু করবেন সেটা সময় বলে দেবে। তবে একটা বিষয় এখন পরিষ্কার, এই রহস্যময় মানুষটিকে আর কেউ অবহেলা করতে পারছে না।